যখন কোনো উত্তর দিতে পারে না তখন বলে যে রাজনৈতিক ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করেন। তারা আসলে সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক এবং গণতন্ত্র বিরোধী শক্তি। তাদের উপর হামলা হয়েছে, তারা পাশে রাজত্ব কায়েম করেছিল। ইন দ্যাট কেস এই চিফ অ্যাডভাইজার বলার কথা ছিল সন্ত্রাসীদের উপর হামলা করেছে, হিন্দুদের উপর করেনি। যারা এই সমস্ত কথা বলছেন তারা গণতন্ত্র বলতে অজ্ঞান। গণতন্ত্রের প্রথম কথাটা হলো আইনের শাসন, এবং এমনকি জাতিসংঘের যে প্রতিনিধি দল এখানে এসেছিল তারাও বলছে যদি মব জাস্টিস হয়ে থাকে সেটারও বিচার করতে হবে, সকল অপরাধীর বিচার করতে হবে। এবং বাংলাদেশে এই কথা বলে 2001 সালেও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে, এবং যারা আজকে বাংলাদেশের পরিসংখ্যান তুলে ধরে তারা ধর্মীয় সংখ্যালঘুদের 47-এর আগে ছিল শতকরা 30%। কেন সেটা 71-এর আগে 20 ভাগে আসছে এবং এখন কেন তারা 10 ভাগ বলছে? এই কারণে আমরা তুলে ধরেছি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর হার যেটা ছিল, এমনকি 51 সালেও ছিল 23.1। কাজেই এই যে পাকিস্তানি মানসিকতার কারণে পাকিস্তানকে ধর্মীয় সংখ্যালঘু শূন্য করা হয়েছে 3%, মানে 1% হলো খ্রিস্টান, 1% হিন্দু, আর 1% হলো আহমদিয়া। আজকে পাকিস্তানে গণতন্ত্রের অবস্থা কি আপনারা জানেন, আফগানিস্তানে কি আমরা জানি। পাকিস্তানে আজকে সামরিক বাহিনী ঠিক করে কারে ক্ষমতায় রাখবে, কারে ক্ষমতা রাখবে না। বাংলাদেশে যারা গণতন্ত্রের কথা বলেন এবং ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করেন তারা আসলে সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক এবং গণতন্ত্র বিরোধী শক্তি। তারা বলতে চাচ্ছে যে কোনো লোকের উপরে যখন কোনো উত্তর দিতে পারে না তখন বলে যে রাজনৈতিক, যখন কোনো উত্তর দিতে পারে না তখন বলে যে কি বলে প্রতিপক্ষের উপর হামলা হয়েছে। এই সমস্ত কথা বলে আমরা বিশ্ববাসীর কাছে আমরা নিজেদের দুর্বলতা এবং অপরিপক্কতা তুলে ধরছি। যেই কারণে এই যে যারা বিভিন্ন কমিশন করেছেন এবং বিশেষ করে সংবিধান নিয়ে কথা বলেছেন, তারা জানেন না যে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে 4 মূলনীতি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে আমরা যুক্তরাজ্য, ফ্রান্স, ভারতের আজকে দেখি সুযোগের সমতা সেখানে রয়েছে। ভারতেও একজন মুসলিম রাষ্ট্রপতি হয়েছেন, এখন যিনি রাষ্ট্রপতি আছেন তিনি দ্রৌপদী মুর্মু, তিনি আদিবাসী। কাজেই অন্যদের সঙ্গে গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে তুলনা করে লাভ নাই, বরং তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং এই সমস্ত অপরিপক্ক কথাবার্তা বলে সাম্প্রদায়িক নির্যাতন, নিপীড়নকে উৎসাহিত করার বিরুদ্ধে আমরা বলতে চাই। এদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমরা সবাই রুখে দাঁড়াবো।